হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে 2017 সালে মুক্তিপ্রাপ্ত দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্ট চলচ্চিত্রটি নিয়ে এসেছি, যা চীনের খুবই মজাদার এবং রোমান্টিক একটি কমেডি মুভি। চলুন দেরি না করে গল্পটি জেনে আসা যাক। গল্পের শুরু হয় সিনেমার প্রধান চরিত্র লাজিনকে দেখিয়ে। লাজিন ছিল একটি বিশাল কোম্পানি ভিএন গ্রুপের সিও। তবে সে আমার মতোই খাবার খেতে খুবই পছন্দ করত। সে বিভিন্ন হোটেলে যেত এবং সেখানে বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করত। অনেক বছর কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত সে তার পছন্দের মতো খাবার কোনো হোটেলে খুঁজে পায়নি। তবে যেসব হোটেলের খাবার ও ব্যবস্থাপনা তার কিছুটা ভালো লাগতো, সে সেই হোটেলগুলোকে কিনে নিয়ে নিজের হোটেল চেইনে যুক্ত করত। আজ যখন সে এক হোটেলে মজা করে খাবার খাচ্ছিল, তখন খাবার শেষ হওয়ার পর হোটেলের ম্যানেজার তাকে বললেন লাজিন যত সময় খাবার খেতে ব্যয় করছিল, ততক্ষণ তারা অন্য একটি হোটেল কিনতে পারত। এই কথা শুনে লাজিন খুব রেগে যায়। সে বলে, আমার জন্য খাবারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। এরপর সে ওই ম্যানেজারকে তার কোম্পানি থেকে বরখাস্ত করে দেয়। পরে যখন লাজিন অফিস থেকে বের হতে যাচ্ছিল, তখন সে পার্কিংয়ে একটি মেয়েকে দেখতে পায় যে তার গাড়িতে স্ক্র্যাচ করছিল। মেয়েটির নাম সিনাম। আসলে সিনামের এক বান্ধবী তাকে বলেছিল সে যেন সেকেন্ড ফ্লোরে থাকা কালো রঙের গাড়িতে স্ক্র্যাচ করে, কারণ সেই গাড়িটি তার প্রেমিকের ছিল, যে তাকে প্রতারণা করেছিল। কিন্তু যখন সিনাম জানতে পারে যে গাড়িটি সেকেন্ড ফ্লোরে নয়, বরং থার্ড ফ্লোরে ছিল এবং এটি তার বান্ধবীর প্রেমিকের নয়, বরং অন্য কারো গাড়ি ছিল, তখন সে মিস্টার লুর কাছে ক্ষমা চেয়ে বলে, আমি এটি ঠিক করে দিচ্ছি। কিন্তু ঠিক করার পরিবর্তে সে গাড়ির বনেটে আবার স্ক্র্যাচ করে একটি হৃদয় চিহ্ন এঁকে দেয়। এতে লু আরও বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। সিনাম তার কুকুর ও বান্ধবীর সঙ্গে একটা অ্যাপার্টমেন্টে থাকতো। সে একটি 5 স্টার হোটেলে শেফ হিসাবে কাজ করত, কিন্তু তার বানানো খাবার কারোরই ভালো লাগতো না, কারণ সে শুধু ঐতিহ্যবাহী অর্থাৎ ট্রেডিশনাল খাবার তৈরি করত। এদিকে সিনাম হোটেলের ম্যানেজারকে ভালোবাসতো। হোটেলের ম্যানেজারও অনেকদিন ধরে সিনামকে ডেট করছিল। তবে আজ যখন সিনাম তার সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার কথা বলে, তখন ম্যানেজার তাকে অপমান করে দেয়। সে বলে, আমার পছন্দ হাড়ের কাঠামোর মতো রোগা মেয়ে নয়, বরং মোটা, স্বাস্থ্যবান, মজবুত গঠনের মেয়েরা। এই কথা শুনে সিনাম খুব কষ্ট পায়। অন্যদিকে আমরা মিস্টার লুকে দেখি যে সেই একই হোটেলে আসে যেখানে সিনাম শেফ হিসেবে কাজ করছিল। হোটেলের কর্মচারীরা জানতো যে লু একজন বড় কোম্পানির সিও এবং তিনি হয়তো এই হোটেলটিকে তার কোম্পানি চেইনের সঙ্গে যুক্ত করতে এসেছেন। তাই তারা মিস্টার লুকে খুশি করতে সব রকম চেষ্টা করতে থাকে। লু তার সহকারী এবং অন্যান্য কর্মচারীদের সঙ্গে হোটেলের কক্ষগুলো পরিদর্শন করে। এরপর হোটেলের সিনিয়র শেফ লুকে তাদের সবচেয়ে জনপ্রিয় ফেমাস ডিশ পরিবেশন করে, কিন্তু লুর সেই খাবার একদমই ভালো লাগে না, তাই সে সেটা মুখ থেকে ফেলে দেয়। এরপর একের পর এক নানা ধরনের খাবার লুর সামনে আনা হয়, কিন্তু কোনোটাই তার পছন্দ হয় না। অবশেষে হোটেলের ম্যানেজার সিনামের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি এমন কোনো ট্রেডিশনাল খাবার তৈরি করতে পারবে যা মিস্টার লুর খুব পছন্দ হবে? সিনিয়র শেফ তখন ঠাট্টা করে বলে, এ তো একটা সালাদও ঠিক মতো বানাতে পারে না, ডিশ তো দূরের কথা। সিনাম কিছু না বলে কিচেনের সব উপকরণের গন্ধ নিতে শুরু করে। তারপর একটি নতুন ডিশ তৈরি করার চিন্তা ভাবনা করে। শেষ পর্যন্ত একটি ডিশ সে তৈরি করে ফেলে। সে অনেক যত্ন নিয়ে সেই খাবার প্রস্তুত করে, কিন্তু তখনও সে জানতো না যে যিনি সেই খাবার খেতে চলেছেন তিনি আসলে সেই ব্যক্তি যার গাড়িতে সে স্ক্র্যাচ করেছিল। মিস্টার লু খাবারটি খাওয়ার সঙ্গে সঙ্গে বিস্মিত হয়ে যায়। আসলে লু একজন অত্যন্ত দক্ষ শেফ ছিল, তাই সে সহজেই বুঝতে পারছিল খাবারে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে। সে এতটাই মুগ্ধ হয়ে যায় যে আঙুল চেটে চেটে সম্পূর্ণ খাবার শেষ করে ফেলে। হোটেলের সমস্ত শেফ এমনকি ম্যানেজারও সিনামের রান্নার প্রশংসা করতে থাকে। অন্যদিকে মিস্টার লু তার সহকারীকে ডেকে বলে, আমার সমস্ত মিটিং ও অন্যান্য কাজ বন্ধ করো, আমি এখানেই থাকবো এবং এখানেই খাবো।
অন্যদিকে সিনাম খুবই মন খারাপ করেছিল, কারণ সেই দিন তার ব্রেকআপ হয়েছিল। সে হোটেলের ছাদে গিয়ে ড্রিঙ্কস পান করতে শুরু করে এবং হঠাৎ সেখান থেকে নিচে পড়ে যায়। পড়ার শব্দ শুনে মিস্টার লু সেখানে ছুটে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি আমার ব্যালকনিতে কি করছো? আমি এখনই পুলিশ ডাকছি। কিন্তু সিনাম তখন সম্পূর্ণ নেশাগ্রস্ত ছিল। সে লুকে ম্যানেজার ভেবে তার পা ধরে কাঁদতে শুরু করে এবং বলে, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? আমি কি এতটাই কুৎসিত? এই কথা বলে সে নেশার ঘোরে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর মিস্টার লু সিনামকে একটি সুটকেসে ভরে লিফটে রেখে আসে। হোটেলের কর্মচারীরা যখন সিনামকে সুটকেসের ভেতর দেখে, তারা ভাবে যে মিস্টার লু তার সঙ্গে খারাপ কিছু করেছে, তাই তারা পুলিশকে ডাকতে বাধ্য হয়। পুলিশ এসে মিস্টার লুকে গ্রেফতার করে এবং তাকে জেলে নিয়ে যায়। এরপর লুর সহকারী ও সিনামের বান্ধবী সেখানে আসে এবং লুর জামিনের ব্যবস্থা করে। সিনাম নিজেও মিস্টার লুকে মুক্ত করতে পুলিশ স্টেশনে যায়। তার বান্ধবী লুর কাছে গিয়ে সিনামের হয়ে ক্ষমা চায়। যখন তারা সবাই সেখান থেকে বের হচ্ছিল, তখন সিনাম মিস্টার লুকে বলে, আপনি কুকুরের পায়খানার উপর দাঁড়িয়ে আছেন। পরের দিন সিনাম হোটেলের একটি গাছের উপর থেকে একটি শিশুর ছাতা নামানোর জন্য গাছটিতে উঠে পড়ে, যেটি কোনো এক দুষ্ট ছেলে সেখানে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু ছাতাটি একপাশে একটি মৌমাছির তালার মধ্যে আটকে গিয়েছিল। ঠিক তখনই মৌমাছিরা তাদের উপর আক্রমণ করে আর সমস্ত শিশু এবং সিনাম সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মৌমাছিরা মিস্টার লুর দিকে এগিয়ে যায় এবং তাকে কামড়ে দেয়। মৌমাছিরা মিস্টার লুর পুরো মুখে কামড় দিয়ে তাকে ফুলে উঠিয়ে দেয়। এ কারণে সিনাম আবারও লুর কাছে যায়, তার কাছে ক্ষমা চায়। মিস্টার লু তার সহকারীকে বলে ওকে একটি ঘড়ি দিতে বলো, যাতে সিনাম যখন তার কাছে আসে তখন সে যেন সতর্ক হয়ে যায়। তবে তখনও মিস্টার লু জানতো না যে খাবারের জন্য এত পাগল সেটা সিনাম তার জন্য তৈরি করে। আর সিনামও জানতো না যে তার বানানো খাবারের সবচেয়ে বড় ভক্ত ছিল মিস্টার লু। মিস্টার লু সবসময় হোটেলে নতুন নতুন খাবার অর্ডার করত আর সিনাম সেগুলো তৈরি করে পাঠাতো। সে একের পর এক বিশেষ বিশেষ ডিশ তৈরি করে এবং সেগুলো খুব সুন্দরভাবে মিস্টার লুকে পরিবেশন করাতো। মিস্টার লু খাবারগুলো খুবই আনন্দের সাথে উপভোগ করত। এরপর একদিন হোটেলের ম্যানেজার সিনামের কাছে গিয়ে বলে, এখন আমি চর্বিযুক্ত মেয়ে পছন্দ করি না, আমি জিমে যাচ্ছি। তারপর সে বলে, কি বলো, আজ রাতে আমার বাড়িতে এসো। এতে সিনাম তাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। রাতে যখন সিনাম বাড়ি ফিরে যায়, তখন সে তার বন্ধুর কাছে বলল, এখন আমাকে অনেক কাজ করতে হচ্ছে, কারণ আমি আমার হোটেলের নতুন মালিককে আমার রান্না দিয়ে প্রভাবিত করতে চাই, যাতে সে আমাকে হোটেলের সিনিয়র শেফ বানিয়ে দেয়। পরের দিন কিছু রিপোর্টার মিস্টার লুর সাক্ষাৎকার নিতে হোটেলে আসে, যেখানে সিনাম জানতে পারে সে যাকে এতদিন বিরক্ত করে এসেছে সে আসলে ভিএন গ্রুপের সিও, যে তার হোটেলটি কিনতে যাচ্ছে। এ কারণে আজ সিনাম লুর খাবারে অনেক মশলা যোগ করে। খাবারটি খেয়ে মিস্টার লুর চোখে পানি চলে আসে, কিন্তু তার খাবারের স্বাদ এতটাই ভালো লাগে যে সে থামতেই চায় না এবং খেতেই থাকে। শেষে সিনাম তাকে নিজের তৈরি করা একটি ডেজার্ট পরিবেশন করে, যা সে মিস্টার লুর পছন্দের খাবারের উপকরণ দিয়ে তৈরি করেছিল। ডেজার্ট খেয়ে মিস্টার লু তখন সেই শেফের সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী হয়ে ওঠে, যে এতদিন তার জন্য রান্না করেছে। সিনাম তাকে সামনে আসতে নিষেধ করে দেয়, যার ফলে মিস্টার লু নিজেই কিচেনের মধ্যে এগিয়ে তার সঙ্গে দেখা করতে চলে যান। তবে সিনাম তার সামনে আসে না এবং সেখান থেকে পালিয়ে যান, কারণ তার ভয় ছিল যে যদি মিস্টার লু তাকে দেখেন তবে তিনি তাকে চাকরি থেকে বের করে দেবেন। কিছুক্ষণ পর যখন মিস্টার লু ওয়াশরুমে যান, তখন টয়লেট থেকে একটি চামচ পড়ে যায়, যা কেউ একে একে তুলে নেয়। এরপর মিস্টার লু সেই চামচ দেখে চোর ভাবেন এবং টয়লেটের দরজা বন্ধ করে সেখানেই লুকিয়ে যান। টয়লেট থেকে সিনাম চুরি করে বেরিয়ে পালানোর চেষ্টা করলে মিস্টার লু তাকে ধরে ফেলেন। মিস্টার লু সিনামকে ধরে নিয়ে বলেন, তুমি আমার পেছনে পেছনে এখানে এসেছো, আর আমি কেন জানলাম না? তোমার ঘড়ি কেন বন্ধ ছিল? সিনাম তখন বলে, এর ব্যাটারি ডাউন হয়ে গেছে। ঠিক তখনই সেখানে এক ব্যক্তি আসে এবং সিনাম সেখান থেকে পালিয়ে যায়। তবে মিস্টার লু সিনামের শেফের ড্রেস দেখে বুঝতে পারেন যে সে সেই একই শেফ যে এতদিন তার জন্য খাবার তৈরি করছিল। এরপর পরের দিন যখন সিনাম কাজে আসে, মিস্টার লু তাকে দেখতে আসেন এবং বলেন, এখন পর্যন্ত তুমি আমার সাথে যা কিছু করেছ তা কি একটা কাকতালীয় ঘটনা ছিল?
না তুমি এটা ইচ্ছে করেই করেছিলে। এছাড়া সিনাম তার চিরাচরিত মিষ্টি অভিব্যক্তি দিয়ে উত্তর দেয়। সিনাম মিস্টার লুকে বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি। এরপর মিস্টার লু তাকে কেক বানানোর জন্য বলে এবং সেখান থেকে চলে যায়। এরপর যখন মিস্টার লু আরাম করে বসে কেক খাচ্ছিলেন, তখন তার বাবা ফোন করেন। তিনি বলেন, তুমি এখনো সেখানে কি করছো? তাড়াতাড়ি রেড প্যানেল করে অন্য কোনো হোটেলে চলে যাও। মিস্টার লু তার বাবার কথা শুনে একটু দুঃখী হয়ে যান, কারণ তার সিনামের হাতের খাবার খেতে খুবই ভালো লাগছিল। পরের দিন যখন মিস্টার লু রিসেপশন থেকে ফোন করে সিনামকে খাবার বানানোর জন্য বলেন, তখন জানতে পারেন যে সিনাম আজ ছুটিতে আছে। মিস্টার লু সিনামের বাড়িতে পৌঁছান এবং তার বাড়ির বেল বাজিয়ে দেন। সিনাম দরজা খুলে দেন। মিস্টার লু যখন ভেতরে প্রবেশ করে তখন দেখেন যে সিনাম তার পুরো ফ্ল্যাটটি খুব অগোছালোভাবে রেখেছেন। সবকিছুই এলোমেলোভাবে ছড়ানো ছিল। সেখানে সিনামের কুকুরটিও দেখা যায়। মিস্টার লু সোফার ওপর থেকে কিছু কাপড় তুলে তাকে একটু উপরে করে দেন, যাতে সে আরাম করে বসে খেতে পারে। মিস্টার লু সিনামকে আজ লবস্টার বানাতে বলে এবং সিনাম তার পুরো মন দিয়ে খাবার তৈরি করে। তারপর মিস্টার লুকে পরিবেশন করে। যখন তিনি খেতে বসেন তখন মিস্টার লু বলেন, আমি একা বসে খাচ্ছি, তুমি এখানে বসো না। সিনাম তার খাবার নিয়ে কিচেনে চলে যায় এবং লু থেকে জানতে চায়, তুমি কি তোমার বন্ধু ও পরিবারের সঙ্গে খেতে বসো না? তখন লু বলে, যেমন তোমার জন্য একা স্নান করা ব্যক্তিগত, তেমনি আমার জন্য একা খাওয়া ব্যক্তিগত। কিছু সময় পর যখন সিনাম তার খাবার শেষ করে বাইরে আসে, সে দেখতে পায় যে মিস্টার লু সোফায় শুয়ে আছেন। পরের দিন মিস্টার লু যখন চোখ খুলে তখন বুঝতে পারেন যে গতরাতে তার ঘুম পেয়ে গেছে। তিনি সিনামকে খুঁজতে খুঁজতে তার রুমে যান এবং দেখতে পান যে সিনাম এখনও ঘুমাচ্ছেন। লু গ্রোসারি থেকে সমস্ত সামগ্রী নিয়ে সিনামের বাড়িতে পৌঁছান এবং তাকে খাবার প্রস্তুত করতে বলেন। তারপর খাবার খেয়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। এইভাবে অনেক দিন চলে যায়। প্রতিদিন সিনাম মিস্টার লুকে নতুন নতুন ডিশ তৈরি করে খাওয়াতেন। এই সময়ের মধ্যে মিস্টার লু এর সহকারী সিনামের বন্ধুকে ডেট করতে শুরু করেন। একদিন যখন মিস্টার লু সিনামের বাড়িতে বসেছিলেন, তখন প্রচুর বৃষ্টি হয় এবং সিনামের বাড়িতে লিকেজ হতে থাকে। এই জন্য তারা একসাথে ছাতা নিয়ে বসে থাকেন এবং অনেক আনন্দ উপভোগ করেন। কিন্তু পরের দিন মিস্টার লু সিনামের বাড়িতে আসেন না, তিনি হোটেলে ছিলেন। তারপর তিনি তার বন্ধুর সাথে মিস্টার লু এর বাড়িতে পৌঁছান। মিস্টার লু এর সহকারী সিনাম এবং তার বন্ধুকে দেখে তাদের ভেতরে ঢুকতে দেয়, কিন্তু সিনামকে লু এর সাথে দেখা করতে নিষেধ করে। তবে সিনাম জোর করে মিস্টার লু এর কাছে চলে যায়। সেখানে সিনাম একটি মেয়েকে লুকে খাবার পরিবেশন করতে দেখে। সে জানতে চায় এটা কে। তখন মিস্টার লু তাকে বললেন, এটা আমার ব্যক্তিগত শেফ লিং। লিং বললেন, আমি 7 বছর ধরে তাদের ব্যক্তিগত শেফ। তারপর মিস্টার লু সিনামকে বললেন, তিনি ছুটিতে ছিলেন, এজন্য আমি তোমার কাছে খাবার খেতে এসেছিলাম। এরপর সিনাম যখন হোটেলের কিচেনে কাজ করছিল, তখন লুইয়ের ব্যক্তিগত শেফ সেখানে এসে তাকে প্রশ্ন করেন, তুমি এটা কখন থেকে করছো? সিনাম বলল, আমি 5 বছর ধরেই কাজ করছি। তখন লিং বলে, এখন তুমি আমার সামনে একেবারে নতুন আছো। তারপর লিং বলল, মিস্টার লু তোমার রান্না পছন্দ করে, তাই তোমার আমার সঙ্গে কাজ করা উচিত। আমি সপ্তাহে 5 দিন রান্না করব, আর সাপ্তাহিক ছুটিতে 2 দিন তুমি তাদের জন্য রান্না করবে। তারপর মিস্টার লুকে কোন দিন কোন ডিশ খাওয়াতে হবে তার একটা তালিকা দিয়ে সে চলে যায়। সিনাম সেই তালিকাটি ছিঁড়ে ফেলে দেয় এবং খুব রেগে যায়, কারণ সে চায়নি যে অন্য কেউ মিস্টার লু এর জন্য রান্না করুক। পরের দিন যখন সিনাম আবার কাজে আসে, তার সিনিয়র শেফ সেখানে আসে এবং সবাইকে বলে, এখন থেকে তোমরা রান্না করা বন্ধ করে দাও, কারণ এই হোটেলটি ভেন গ্রুপ তাদের অধীনে নিয়েছে এবং তারা আমাদের থেকে ভালো শেফ চায়, তাই তারা আমাদের সবাইকে ফায়ার করে দিয়েছে। তখন মিস্টার লু সেখানে উপস্থিত হয় এবং সিনাম স্টাফ রুমের ড্রয়ার থেকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। সিনাম লুকে বলছে, তুমি কি সবাইকে ফায়ার করে দিয়েছ? মিস্টার লু বলে, হ্যাঁ, কারণ আমি এই জায়গাটি আন্তর্জাতিক মানের একটি বুটিক হোটেল বানাতে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে আমার ব্যক্তিগত শেফ হিসাবে চাই। সিনাম লুকে বলছে, তুমি 2টি শেফের ডিশ একসাথে খেতে পারবে না, তোমাকে আমাদের মধ্যে একজনকে বাছাই করতে হবে। আর আমরা কি তোমার আন্তর্জাতিক হোটেলের জন্য কাজ করতে পারবো না? তোমার ভেতরে কি কোনো অনুভূতি আছে, নাকি তুমি শুধু কাজের জন্য আমাদের সবাইকে ফায়ার করে দিচ্ছ? তখন লু বলছিল, আমি তোমার মতো চিন্তা করি না। আমার কাজ হলো লোকদের ফায়ার করে তাদের জায়গা আরও ভালো লোকে নিয়ে আসা। আমি অপ্রয়োজনীয় অনুভূতির কারণে লোকদের কাছে রাখি না।
লু তার কথা বলতে বলতে বলে, আমি অনুভূতিহীন একজন মানুষ, তাই আমি তোমার মতো মানুষের সাথে কাজ করতে পারি না। তুমি একজন মানুষ নও, তুমি এক ধরনের শূকর। এরপর সিনাম সেখান থেকে চলে যায়। সিনাম এখন আমার মতো বেকার ছিল এবং সে খুবই দুঃখী থাকতে শুরু করে। অন্যদিকে মিস্টার লু তাকে খুব মিস করছিল। পরে মিস্টার লু সাংহাই থেকে ইউকে চলে যায়। যখন সিনাম এটা জানে তখন সে তার বন্ধুর সামনে অনেক কাঁদে এবং বলছিল, আমি তার সাথে খুব খারাপ আচরণ করেছি, তিনি আমাকে খুব পছন্দ করতেন। আমি চাই যদি আমি তাকে বলতে পারতাম আমি তাকে কতটা পছন্দ করি। সে বলছিল, আমি তার কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। মিস্টার লু যখন লন্ডনে ছিলেন, যেখানে তার ব্যক্তিগত শেফ তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তিনি খাবারের উপর মনোযোগ না দিয়ে খুবই দুঃখী হয়ে বসেছিলেন। লিং তাকে খাবার খেতে বলার পরেও সেখান থেকে চলে যায়। পরের দিন যখন লু তার বাবার সাথে দেখা করতে যান, তখন তার বাবা তাকে প্রশ্ন করেন, সাংহাইতে তোমার সাথে কি ঘটেছিল? আমি তোমাকে কতবার বলেছি যে কাজকে হৃদয়ে নিয়ে যেও না। এরপর লুং উত্তর দেন, কিছুদিন হলো আমরা একসাথে বসে খাইনি, চলো একসাথে ব্রেকফাস্ট করি। এরপর যখন দুজন বসে খাচ্ছিলেন তখন লু তার বাবাকে জিজ্ঞেস করেন, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? এরপর তার বাবা বলেন, হ্যাঁ, আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমার মাকে, আর এখন তোমাকে ভালোবাসি। এরপর মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলেন, আমরা নিউ ইয়র্কে যাওয়ার আগে সাংহাই ফিরে যাব। এদিকে সিনাম বেকার হয়ে রাস্তায় তার কুকুরকে নিয়ে ঘুরছিল। সে মিস্টার লুয়ের দেওয়া ঘড়িটি বিক্রি করতে যাওয়ার সময় সেটা বেজে উঠল এবং তার কাছে মিস্টার লুয়ের গাড়ি দেখা দিল। তাকে দেখেই সিনাম ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে তাদের থেকে বাঁচতে একটি সবজি বাজারে গিয়ে লুকিয়ে পড়ে। মিস্টার লু তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসেন। মিস্টার লু সিনামের কুকুরকে বললেন, যদি তুমি আমাকে সিনামের কাছে নিয়ে যাও তবে আমি তোমাকে ভালো খাবার দেব। এরপর কুকুরটি লুকে নিজের পেছনে নিয়ে সিনামের কাছে যায়, কিন্তু সিনাম একটি ট্রান্সপারেন্ট রুমে নিজেকে লক করে নেয়। লু বলে, দরজা খোলো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কিন্তু সিনাম বলে, আমি দরজা খুলবো না, আমি তোমাকে ঘৃণা করি, তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও, আমি এখন তোমার জন্য কিছুই বানাবো না। তখন মিস্টার লু বললেন, তুমি শুধু আমার জন্য শেফই নাও, তুমি আমার জন্য অনেক বিশেষ কিছু, আমি তোমাকে পছন্দ করি, দরজাটা খোলো। এরপর সিনাম লজ্জিত হয়ে মিস্টার লুকে বলে, প্রথমে আমাকে বলো, আমি কি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে? তখন মিস্টার লু বলে, হ্যাঁ, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। সিনাম এটা শুনে খুবই খুশি হয়। এরপর মিস্টার লু সিনামকে নিয়ে তার ফ্ল্যাটের কাছে থাকা একটি বিল্ডিংয়ে যায়, যেখানে তারা একসাথে বসে সানসেট দেখে, কারণ সিনামের সেখানে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে। তারা একে অপরের সামনে তাদের অনুভূতি প্রকাশ করে এবং এই সিনেমাটি এইখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।